চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এর পরপরই আরাফার ময়দান মুখরিত হবে লাব্বাইক ধ্বনিতে। লাখো হাজি উপস্থিত হবেন এই মাঠে, আর সেই উপলক্ষেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাজিদের জন্য তাঁবুতে ঢেকে গেছে মিনা শহর। আরাফা ও মুজদালিফায়ও চলছে কর্মব্যস্ততা। আল্লাহর মেহেরবানিতে আরামদায়ক ও নিরাপদ অবস্থান নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে হজের আগেই সংস্কার করা হয়েছে পবিত্র কাবা ঘরের দেয়াল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেসব ছবি ও ভিডিও। সেখানে গিলাফ ছাড়া কাবার পাথরের দেয়ালের আসল রূপ দেখার সৌভাগ্য হয়েছে অনেকেরই। 7 জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এই লক্ষ্যে মিনায় অবস্থিত স্থায়ী অগ্নিরোধী তাঁবুগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও মেরামতের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। তাঁবুগুলোর এয়ার কন্ডিশনিং ব্যবস্থা, ফায়ার সেফটি সিস্টেম, বৈদ্যুতিক সংযোগ এবং প্লাম্বিংয়ের কাজগুলো নিবিড়ভাবে যাচাই বাছাই করা হচ্ছে। একসময় মিনায় অস্থায়ী তাঁবু ব্যবহার করা হলেও 1997 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সৌদি সরকার পুরো এলাকায় স্থায়ী অগ্নিরোধী তাঁবু স্থাপন করে। বর্তমানে প্রতিটি তাঁবুতে আধুনিক পানির সরবরাহ ব্যবস্থা, অ্যালার্ম সিস্টেম, বৈদ্যুতিক আউটলেট ও রান্নাঘর সহ সব ধরনের নাগরিক সুবিধা রয়েছে। হজের নির্দিষ্ট 5 দিন বাদে বছরের বাকি সময় মিনা এলাকাটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি। এয়ারলাইন্স ভিত্তিক তথ্য অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৩টি ফ্লাইটে ৩২,৮৪০ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৮টি ফ্লাইটে ২১,৯৬৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮,৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজের নিয়ম অনুযায়ী 10 জিলহজ হাজিরা মিনায় বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি করা এবং মাথা মুন্ডন শেষে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করবেন। এরপর পুনরায় মিনায় ফিরে 11 ও 12 জিলহজ অবস্থান করে প্রতিদিন 3টি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি হজে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। হজযাত্রীদের উন্নত মানের সেবা দিতে মক্কা পৌরসভা তাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে মাঠে রয়েছে। নিউজ ডেস্ক, মানবজমিন।